নিজের জীবন উৎসর্গ করে বাঁচালেন কতগুলো ফুল। আপনার এই অবদান এ জাতি কখনোই ভুলবে না। বলছি মেহেরিন চৌধুরীর কথা, যিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। তিনি তার জীবনের কথা চিন্তা না করে শুধুমাত্র শিক্ষার্থীদের বাঁচানোর জন্য তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তার এই ত্যাগ কি করে অস্বীকার করবে এ জাতি? তার মতো শিক্ষিকা আছে, এজন্যই আজকে আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখে নতুন করে। একজন শিক্ষক কতটা মানবিক হলে নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের জন্য, কতটা মানবিক হলে নিজের সন্তানের কথা চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, নিজের হাজব্যান্ড নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। একটু ভেবে দেখুন, আপনি সে জায়গায় হলে অবশ্যই নিজের কথা হয়তো বা চিন্তা করতেন, কিন্তু মেহেরিন চৌধুরী কতটা মানবিক, কতটা হৃদয়বান, কতটা দায়িত্ববান শিক্ষক ছিলেন। তিনি তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন এই শিক্ষার্থীদের বাঁচানোর জন্য। অনেকগুলো শিক্ষার্থীদেরকে তিনি বাঁচিয়েছেন। সেখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কথায় শুনতে পারছি আমরা। তারা বলছেন যে আগুনে যখন তার প্রায় 50% উপরে পুড়ে যাচ্ছিল, তখনও সে নিজে বাঁচার চেষ্টা করে নাই, বরং শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য সে অনেক প্রাণপণ চেষ্টা করেছেন। তার এই ত্যাগকে আমরা সেলুট জানাই এবং তার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন তাকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন, একজন শহীদ নারী হিসেবে কবুল করে নেন। মেহেরিন চৌধুরী একজন আদর্শবান শিক্ষক ছিলেন এবং তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। মেহেরিন চৌধুরী হাজব্যান্ডের থেকে জানা যায়, তার হাজব্যান্ড বলছেন যে মেহেরিন চৌধুরীকে বলা হয়েছে যে তুমি তোমার 2টা সন্তানের কথা চিন্তা করলা না? তখন মেহেরিন চৌধুরী উত্তর দিয়েছেন তার হাজব্যান্ডকে যে বাচ্চাগুলোকে আমি বাঁচিয়েছি তারা তো আমার সন্তানের মতোই, আমি কি করে তাদেরকে সেই বিপদের ভিতরে রেখে যেতে পারতাম? তারা তো আমার সন্তানের মতোই, তারা তো আমার সন্তানই। তাহলে বুঝেন আপনি সে কতটা দৌড়তে এবং কতটা মানবিক, যে নিজে আগুনের ভিতরে পুড়ে অন্যদের বাচ্চাদেরকে বাঁচিয়েছেন। আজকের এই স্বার্থপর দুনিয়ায় এরকম মানুষ খুব কমই আছে, এরকম শিক্ষিকা খুব কমই আছে। যখন আমরা আমাদের মনকে বলি যে এদেশ দিয়ে কিছু হবে না, এদেশে থেকে কি হবে, তখন শুধু তাদের মতো একজন শিক্ষিকার কথা ভাবেন। তাদের মতো শিক্ষকরা আছে বলেই আজকে বাংলাদেশ এখনো টিকে আছে, আমাদের সমাজ এখনো টিকে আছে, সমাজ ও মানবতা এখনো টিকে আছে। কতগুলো ফুলকে বাঁচিয়েছেন তিনি। পারবেন কি তার এই ঋণকে শোধ করতে? তার জন্য মন থেকে দোয়া করি, তার জন্য জাতি মন থেকে দোয়া করবে, আজীবন জাতি মনে রাখবে একজন মেহেরিন চৌধুরীকে। তিনি এদেশের নক্ষত্রের মতো একজন শিক্ষক, নক্ষত্রের মতো একজন শিক্ষক, নক্ষত্রের মতো একজন দায়িত্ববান শিক্ষক। ধন্যবাদ মেহেরিন চৌধুরীকে। ওপারে ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন, আমিন। এবং আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আপনার পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে তৌফিক দিক। আমিন।